সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি, আপনাদের সাথে আছি আমি আব্দুর রপুনসি। আজকে এসেছি একেবারে নদিয়ার শেষ প্রান্তে রসুল্লাপুর বটতলা মোড়ে। আর এই যে ব্যানার, আমরা ক্যামেরাম্যানকে বলবো, সংযুক্ত কিষাণ মোর্চা নদিয়া জেলার উদ্যোগে আজকের এই যে সমাবেশ, মূলত এই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য কী সেই সম্পর্কেই বলবেন। এখানে উপস্থিত আছেন এই নদিয়া জেলা যে সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। শুনবো আমরা তার মুখ থেকে যে আজকের এই যে আপনাদের অনুষ্ঠান, এটা আসলে কি বার্তা দিতে চাচ্ছেন জেলাবাসী বা রাজ্যবাসী। আমরা এই সময় যে পরিবেশ, বিশেষত যুদ্ধের পরিবেশের সময় যেরকম একটা সাম্প্রদায়িক জিগির তোলা হচ্ছে, সেই জিগিরকে আমরা বন্ধ করবার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনারা জানেন যে এই যুদ্ধের পরিবেশের আগেই ওয়াকফ সম্পত্তি সংশোধন প্রশ্নে গোটা দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেটাকে চাপা দেওয়ার জন্য হঠাৎ যেন মনে হলো পহেলগাঁওয়ের ঘটনা ঘটে গেল। পহেলগাঁওয়ের ঘটনা সম্পর্কে আমরা তাহলে কি আপনি বলবেন যে এই গত 22 এপ্রিলের পেহেলগামের যে ঘটনা, এটা পরিকল্পিত? অনেকেই সমালোচকরা বলছেন যে এটা পরিকল্পনার একটা অংশ। আপনিও কি সেটাই বলতে চান? আমরা পরিকল্পনা নির্দিষ্টভাবে আমরা তথ্য ছাড়া বলি না, কিন্তু যে বিষয়টা আজকে মানুষের মধ্যে প্রশ্ন উদ্বেগ করেছে যে পহেলগাঁওয়ের ঘটনায় যে 26 জন মারা গেল, 26 জনের মধ্যে 2 জন বিদেশি ছিল, এবং সেখানে এমন একটা প্রচার তৈরি করা হলো যে যারা সন্ত্রাসবাদীরা এসেছিল তারা যেন জিজ্ঞাসা করেছিল কে দেখেছে সেটা, যে তারা নাকি হিন্দু বলেই তাদেরকে মেরেছে। এই সমস্ত তথ্যগুলো যে প্রচার করা হলো, এই প্রচার করেই কিন্তু গোটা দেশে এরকম একটা সাম্প্রদায়িক বীজবাষ্প ছড়ানোর চেষ্টা হয়েছে। কখনো পুলওয়ামা, কখনো পেহেলগাম, যখনই ভারতবর্ষে এ ধরনের সন্ত্রাসবাদী অথবা জঙ্গি কাণ্ড ঘটেছে, সঙ্গে সঙ্গে কোনোরকম ইনভেস্টিগেশন ছাড়াই, কোনোরকম তদন্ত ছাড়াই একটা বিশেষ সম্প্রদায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়েছে। কেন, কি কারণে? এরা অঙ্গুলি নির্দেশ করছে, এরা ক্ষমতায় আসার পর থেকে এদের উদ্দেশ্য আরএসএসের পরিচালিত সংগঠন, যেহেতু বিজেপি, আরএসএস 100 বছর পূর্তি হচ্ছে, এদের শপথ ছিল এটাকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে। কিন্তু লোকসভায় ইন্ডিয়া জোটের যে লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে 240 আসন থেকে যাওয়ার পর এরা হিন্দু কাজ করেই যাচ্ছে, কিন্তু হিন্দু রাষ্ট্র ঘোষণা যেহেতু আটকে গেছে, সেই জন্য তারা বিভিন্ন ঘটনা ঘটিয়ে চলেছে। বিশেষ করে লেফট ফ্রন্টের একেবারে পরিচিত মুখ শতরূপ ঘোষ বলেছেন, যেই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত ছিল, সেই মুহূর্তে নিজ দেশের একটি বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে। আপনিও কি তাই মনে করেন? আমরা এই যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আমরা কিন্তু প্রথম থেকে জানেন আমরা কোনো যুদ্ধের পরিবেশ চাই না। আমরা যুদ্ধ নয় শান্তি চাই বলে কলকাতার বুকে মিছিল করেছি। প্রথম মিছিলে সজল ঘোষরা আক্রমণ করেছিল, সেখানে মিরাতুন নাহার, বোলান গঙ্গোপাধ্যায়রা আক্রান্ত হয়েছিল। পরের দিন বড় মিছিল হয়েছে, যে মিছিলের মধ্যে দিয়ে আমরা বলেছি যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে আমেরিকা শুল্ক নীতির প্রশ্নে এমন একটা চক্রান্ত সে চাপিয়েছিল যেন যুদ্ধটা তার কিছুদিন আগেই ওখানে একটা চুক্তি হয়েছিল। একেবারে সংক্ষেপে যদি বলেন, যে বিশেষ করে ভারতবর্ষ যাকে ধন্য করছে, ক্যাপ্টেন সুফিয়া কুরেশি, তাকে জঙ্গিদের বোন বলে আখ্যায়িত করেছে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী, কি বলবেন? অবশ্যই তার আমরা নিন্দা জানাই। ভারতবর্ষে এই ধরনের সেনাবাহিনীর মধ্যে যে বিভেদ তৈরি করা হচ্ছে, এতে ভারতবর্ষের পরবর্তীতে সুরক্ষা পর্যন্ত ব্যাহত হবে। এইভাবে যদি বিদ্বেষ তৈরি করা হয়, এই বিদ্বেষ কিন্তু ভারতবর্ষের ঐক্যকে রক্ষা করতে শুধু পারবে না, বিদেশিদের হাত থেকে ভারতবর্ষে বাঁচানোর পরিস্থিতিও থাকবে না। সবই যেন ট্রাম্পের নির্দেশে চলবে, এইরকম একটা পরিবেশ তৈরি করতে চাইছে। গাজায় যেরকম হত্যাকাণ্ড ঘটছে, যে প্যালেস্টাইনের পক্ষে না দাঁড়িয়ে, যেটা ভারতবর্ষের নীতি ছিল, এই ইসরায়েলের পক্ষে দেশের মানুষকে নিতে চাইছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বিজয় সাহা। কোন দায়িত্বে আছেন? আমি দায়িত্বে আছি এই মানবাধিকার সংগঠন বন্দি মুক্তি কমিটির রাজ্য কমিটির সদস্য। এছাড়াও আমি শ্রমিক সংগঠন করি এআইসিসিটিউ, এই দায়িত্বের মধ্যেই এআইসিসিটিউ জেলা সহ সম্পাদক। কিষাণ মোর্চার ব্যানারে আজকের যে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, সেখানে হাজির আছেন
ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ WPI এর রাজ্য সাধারণ সম্পাদক, সহসভাপতি মাস্টার তাজেল আলী মণ্ডল। আজকের এই প্রোগ্রামে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সরাসরি অতি সংক্ষেপে শুনবো আমরা তার কাছ থেকে। প্রকৃতপক্ষে আমরা যেটা বার্তা দিতে চাইছি, আজকে আগামী 20শে মে ভারত বন্ধ ছিল বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে। বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে আগামী 9 জুলাই। আর সেই তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সভা। কিন্তু এই সভা থেকে শুধু আমরা একটুকু বলতে চাইছি না, এখানকার MLA মানে হরিণঘাটার MLA যে অশুভ শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, যে সমস্ত কথাগুলো বলছে, আমরা প্রথমত নিশ্চয়ই আমরা ভারতীয়, কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে যে আমরা মুসলিম। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা কোরআনের মানুষ। এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে দুটো কথা বলার জন্যে এটাকে আমরা ব্যবহার করেছি, যেহেতু আমরা বিভিন্নভাবে আমরা পারমিশন পাচ্ছি না কোনো পথসভা করার জন্যে। তাই এটাকেই ভিত্তি করে আমরা কথাগুলো বলতে চাইছি। আপনাকে যদি একেবারে মানে কংক্রিট একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে যখনই কোনো জঙ্গি হামলা সংগঠিত হয়, মানে সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে দেশপ্রেমের পরিচয় দিতে হয় কেন? তাদের নতুন করে আবার আইডেন্টিটি জাহির করতে হয় কেন, যদি একটু বলেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে 2014 সালে RSS দ্বারা পরিচালিত BJP সরকারের যারা মাথা, তারা চাইছে হিন্দুস্তান। তাদের একটাই স্লোগান, হিন্দি হিন্দু হিন্দুস্তান, এক দেশ এক জাতি এক ভাষা, মানে এক ভাষা এক জাতি এক দেশ। তারা মুসলিমকে সহ্য করতে পারছে না, অথচ সংবিধান পরিষ্কার বলছে সাম্যের অধিকার। এখানে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের সমান অধিকার দেওয়া হয়েছিল, সাম্যের অধিকার, ইকুয়াল টু রাইটস। তাই সেটা খর্ব হচ্ছে। তাই এটা আমরা দুঃখিত। আজকে যে ফ্যাসিবাদ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ তাজেল আলী মণ্ডল, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সহসভাপতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই KNTVর পেজটি ফলো করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে আরও অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আগামী কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।